আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন একটা ইউনিক রেসিপি, একদম পপুলার রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমত আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম। তারপর পাস্তাটাকে সিদ্ধ করে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলো আগে অ্যাড করব, দেখতে থাকুন সাথে। পাস্তাটাকে সিদ্ধ করে তারপর আমি প্যানে আগে থেকে একটা ডিম ভেঙে রাখছি। ডিমের মধ্যে একটু কালো গোলমরিচ আর একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। আর এই ডিমটাকে আমি মামলেট করে নেব আর কি। এখন মামলেট করে একটা ফ্রিজে উঠিয়ে রাখবো, এটা পরে অ্যাড করার জন্য। কারণ পাস্তার মধ্যে চিকেন প্লাস এগ অ্যাড করলে পাস্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। যাক, এখন শুরু হলো আমার মূল রেসিপি। এখন দিলাম ফ্রাই প্যানে, আমি পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ দিলাম আর সাথে তেল দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিলাম। এরপর পেঁয়াজের সাথে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিলাম। তো একটু পানি দিয়ে এখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়ার ফাঁকি আর ভালো করে করে নিলাম, মশলাটা অ্যাড করে নিলাম। আর সাথে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তো এগুলো ভালো করে কষিয়ে সাথে দিয়ে দিলাম চিকেনটাকে 10 মিনিটের জন্য কুক করে নিতে হবে, রান্না করে নিতে হবে, কারণ চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই যে একটু পানি দিয়ে সিদ্ধ দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমরা এর সাথে দিব শুকনো পাউডার মিল্কটাকে করলাম আর কি। আর এর সাথে আমি দিয়েছি পাউডার মিল্কটা দেওয়ার আগে আমি আধা চামচ টেস্টিং সল্ট অ্যাড করছি। এর সাথে টমেটো সসটা অ্যাড করলাম টেস্ট বাড়ানোর জন্য। তো টমেটো সস এবং টেস্টিং সল্ট প্লাস সাথে পাউডার মিল্কটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে এটাতে দিয়ে দেব। টেস্টের জন্য এগুলা খুবই ভালো কাজ করে রেসিপিতে। সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। সবগুলো একসাথে এভাবে ভেজে নিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনের তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ কষিয়ে নিলাম। এরপর কষানোর পরে খুব ভালো করে কষানোর পর সাথে দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলো। এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমার পাস্তাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন কষাচ্ছি এবং সাথে আমি অ্যাড করব একটা একটা করে একটু লবণ, স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। আর এই তো লবণটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। অনেক সময় পাস্তাতেও থাকে, বাট আমার পাস্তাটাতে আগে দেওয়া হয়ে গেছিলো। আর সাথে নামানোর আগ মুহূর্তে অরিগেনো দিয়ে দিলাম। পিজার যে মশলাটা আছে অরিগেনো, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই যে রেডি আমার পাস্তা উইথ চিকেন। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। যদি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন আমাদের এই সুন্দর রেসিপিটি।